আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছে আখতারুজ্জামান টিটন। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশ সহ ৯ দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা সংযুক্ত আরব আমিরাতের, কার্যকর হবে ২০২৬ সাল থেকে। এখনও সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে যাচ্ছেন অদক্ষ বহু বাংলাদেশি কর্মী, ক্ষুণ্ণ হচ্ছে দেশের ভাবমূর্তি, হারাচ্ছেন প্রাপ্য প্রবাসী আয়। এবং মালয়েশিয়ায় এখনও চলছে বিশেষ অভিযান, বাংলাদেশি সহ ৫৫ অবৈধ অভিবাসী আটক। শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাতে চাকরি, পর্যটন বা ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশ করতে ভিসা অপরিহার্য হলেও এবার বড় ধাক্কা খেল বাংলাদেশ। দেশটির সরকার জানিয়েছে, বাংলাদেশ সহ ৯টি দেশের নাগরিকদের জন্য ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। ট্রাভেল অ্যান্ড ট্যুর ওয়ার্ল্ড এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিসা নিষেধাজ্ঞা পাওয়া দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, উগান্ডা, সুদান, সোমালিয়া, ক্যামেরুন, লিবিয়া, আফগানিস্তান, ইয়েমেন ও লেবানন। এর ফলে এসব দেশের নাগরিকরা বর্তমানে পর্যটন বা কর্ম ভিসার জন্য আবেদন করতে পারবেন না। এছাড়াও আমিরাতের অভিবাসন বিভাগ জানিয়েছে, তালিকাভুক্ত দেশগুলোর ভিসা আবেদনগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যাচাই বাছাইও করা হবে না। তবে বৈধ ভিসা নিয়ে ইতোমধ্যে আমিরাতে বসবাসকারীরা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবেন। বাংলাদেশ থেকে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মসংস্থানের লক্ষ্যে পাড়ি জমান বহু শ্রমিক, তবে তাদের একটি বড় অংশই হচ্ছেন অদক্ষ। ফলে বিদেশে গিয়ে নানা ধরনের সমস্যার মুখে পড়ছেন তারা। এমন পরিস্থিতিতে বিদেশগামীদের যাচাই বাছাইয়ের উপর জোর দিতে বললেন দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। মাহমুদ রুবেল জানাচ্ছেন বিস্তারিত। প্রতিবছর হাজার হাজার বাংলাদেশি শ্রমিক সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে পাড়ি জমাচ্ছেন, কিন্তু তাদের অনেকেই বিদেশে গিয়ে পড়ছেন বিপাকে। কারণ কাজ না জানার অভিজ্ঞতা, ভাষাগত জটিলতা ও নতুন পরিবেশে মানিয়ে নিতে না পারা। দীর্ঘ ২০১৫ সালের পর থেকে এখন পর্যন্ত যে জনশক্তি রপ্তানি বা যে প্রবাসী কর্মীরা আসছে বাংলাদেশ থেকে, দৃশ্যমান একটি সংখ্যা আপনি যদি ফ্লো করেন, আমরা লেবার আসছে বেশি, লেবার। তার ধরুন অন্যান্য দেশ থেকে যারা আপনার প্রবাসীরা আসে, ফিলিপাইন বা ইন্ডিয়া বা বিভিন্ন দেশ যারা আছে, তারা কিন্তু ক্যাটাগরিতে লোক দেয়। আর আমরা কিন্তু লেবার সাপ্লাইতে অদক্ষ যে যারা স্কিল না, তাদেরকে আমরা বেশিরভাগ এই মধ্যপ্রাচ্যের দিকে আসে আর কি। তার কারণে আমাদের যে বর্তমান অবস্থা, সৌদি প্রবাসীদের যারা একটু কাজ না জানে, যাদের কোনো টেকনিশিয়ান কাজ জানা নাই, যারা হাতে কাজ জানে না, তারা কিন্তু এখন একটি বেহাল দশায় আছে। দেশটিতে অবস্থানরত প্রবাসীরা বলছেন, যারা বিদেশে যাবে তাদেরকে স্কিল যাচাই করে পাঠাতে হবে। শুধু কাগজপত্র ঠিক থাকলেই চলবে না, কাজ জানে কিনা সেটাও দেখা জরুরি। যারা আসবেন এবং সরকার আরো একটু ভালোভাবে যাচাই বাছাই করে যেসব কোম্পানিতে যাচ্ছে, যা তাদের জব আছে কিনা, ওই কোম্পানিগুলো ভালো কিনা, এগুলো আরো যাচাই বাছাই করে আসতে হবে। তারা বলছেন, শ্রমিক পাঠানোর প্রক্রিয়ায় গুণগত মান নিশ্চিত করতে পারলেই কমবে ভোগান্তি, পাশাপাশি বিদেশে দেশের ভাবমূর্তিও উজ্জ্বল হবে। শত শত লোককে আমরা প্রতিদিন কি করি, ফেস করি এগুলাতে। কারণ প্রতিদিনই ২, ৪, ১০, ২০ জন ফোন করি যে ভাই কাজ নাই, আগামা নাই, খাবার নাই, বাড়িতে কিস্তি, এরকম অনেক ধরনের সমস্যার সম্মুখীন বর্তমান মধ্যপ্রাচ্যে সৌদি আরবের বাজারে প্রবাসীরা আছে। যদি এটা আমাদের দেশের গভর্নমেন্ট অথবা সরকার, বর্তমান যেই প্রধান উপদেষ্টা আছেন ডক্টর ইউনূস সাহেব বলেন বা পরবর্তীতে যে সরকার আসবে, তাদের প্রবাসীদের প্রতি যে একটি দৃষ্টি দেওয়া দরকার। এটা হলো সর্বপ্রথম যে জিনিসটা, যে দক্ষ শ্রমিক দেওয়া। এ বিষয়ে বাংলাদেশ সরকার উদ্যোগ গ্রহণ করবেন এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। মালয়েশিয়ায় বিশেষ অভিযান চালিয়ে বাংলাদেশি সহ ৫৫ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। বৃহস্পতিবার জোহর শহরের ৬টি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে বৈধ অনুমতিপত্র ছাড়া বিদেশি কর্মী নিয়োগ ও বিভিন্ন অভিবাসন অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। জোহর অভিবাসন বিভাগের পরিচালক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস জানিয়েছেন, আটককৃতদের মধ্যে মিয়ানমারের ৪৬ জন, কোরিয়ার ৬ জন এবং ৩ জন বাংলাদেশি রয়েছেন। তাদের বয়স ১৮ থেকে ৫৩ বছরের মধ্যে। বৈধ কাগজপত্র ছাড়াই
তারা খাবার পরিবেশনকারী ও রাঁধুনি হিসেবে সেখানে কাজ করছিলেন। এছাড়া তদন্তে সহায়তার জন্য এ সময় ৩ জন স্থানীয় এবং একজন বিদেশি ম্যানেজারকেও আটক করেছে কর্তৃপক্ষ। বিশ্ব বাংলায় এবার একটা বিরতি, ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। ইউরোপ যাওয়া হলো না মাদারীপুরের জীবনঢালীর। ইতালির জন্য ৬ মাস আগে বাড়ি ছেড়ে প্রাণ গেল লিবিয়ায় মাফিয়াদের গুলিতে। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। ইউরোপের স্বপ্নে বিভোর অনেকেই বেঘরে মরছেন দালাল চক্রের হাতে। ইতালি যাওয়ার স্বপ্ন নিয়ে ৬ মাস আগে বাড়ি ছেড়েছিলেন মাদারীপুর সদর উপজেলার জোয়ার গ্রামের জীবনঢালী, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হয়নি তার। লিবিয়ায় মাফিয়াদের গুলিতে প্রাণ হারিয়েছেন এই যুবক। গত ৮ সেপ্টেম্বর লিবিয়ায় এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার তাঁর মৃত্যুর খবর নিজ গ্রামে পৌঁছালে শোকে স্তব্ধ হয়ে পড়েন পরিবার। নিহত জীবন ওই গ্রামের কালামঢালির ছেলে। জীবনের সঙ্গে থাকা কয়েকজন প্রবাসী ফোন করে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন। নিহতের স্বজনেরা জানিয়েছেন, প্রায় ৬ মাস আগে সদর উপজেলার ঝিকরহাটি গ্রামের দালাল রাসেল খানের প্রলোভনে পড়ে লিবিয়া যান জীবন। সেখানে থেকে সমুদ্র পথে ইতালি যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু কয়েক মাস মাফিয়াদের বন্দিদশায় থাকার পর গুলিতে প্রাণ হারান তিনি। এই ঘটনায় দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। সংযোগ নৌফেলের কেন্দ্রীয় উপদেষ্টা ও সমরিতা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার ABM হারুনকে কুয়েতে সংবর্ধনা দেওয়া হয়েছে। কুয়েত প্রতিনিধি আহ জুবেদ জানান, দেশটিতে আগমন উপলক্ষে সংযোগ নৌফেল কুয়েত শাখার উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়। সংগঠনের সভাপতি আব্দুল হাই ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খোকন। এতে অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতের সভাপতি লুৎফুর রহমান মুখাই আলী, মোহাম্মদ আকবর হোসেন, ব্যাংকার মাইনুদ্দিন, বাহারুদ্দিন, শফিকুর রহমান, লিটন মিয়া, ফরিদ উদ্দিন এবং হোসেন মোহাম্মদ আজিজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী মোহাম্মদ হানিফ, জাহাঙ্গীর হোসেন, মাহবুব আলম ভূঁইয়া, বাবুল দাস, মনির হোসেন বাবু, রিপন নুরুদ্দিন, আবুল বাশার ও কামাল হোসেন সহ অনেকে। এ সময় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে নোয়াখালীতে একটি সেবামূলক হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানান ডাক্তার ABM হারুন। এশিয়া কাপে টিকে থাকতে হলে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। সেই লক্ষ্যেই আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে দেশবাসীর প্রত্যাশা পূরণ করেছে টাইগাররা। আবুধাবি প্রতিনিধি M আব্দুল মান্নান জানান, আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তামিম সাইফের ৫৯ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ওভারে ৫ উইকেটে সংগ্রহ করে ১৫৪ রান। জবাবে আফগানিস্তান ব্যাট করতে নেমে শুরুতেই পরপর ২ উইকেট হারালে উল্লাসে ফেটে পড়েন প্রবাসী বাংলাদেশিরা। এদিন স্টেডিয়ামের অর্ধেকেরও বেশি গ্যালারি ভরে উঠেছিল লাল সবুজ পতাকা আর জার্সিতে। প্রতিটি উইকেট পতনে ছিল উৎসবের আমেজ, আবার প্রতিটি ৪ ছক্কায় নেমে আসতো নিস্তব্ধতা। শেষ বলে অবশেষে ৮ রানের রোমাঞ্চকর জয় নিশ্চিত করে বাংলাদেশ। এতে প্রবাসী দর্শকদের উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম। আজকে আমরা একসাথে খেলা দেখতে এসে অনেক এক্সাইটেড। বাংলাদেশের খেলা খুব সুন্দর হয়েছে, অনেক ফাইটিং হয়েছে, অনেক কষ্ট করে এসেছি বাংলাদেশের ম্যাচ দেখার জন্য। আজ আমার মন সার্থক হয়ে গেছে, কোটি মানুষের মন সার্থক হয়ে গেছে, পুরা বাংলাদেশের, পুরা প্রবাসী দুবাই প্রবাসী মানুষের মন সার্থক হয়ে গেছে। আত্মবিশ্বাস নিয়ে আমরা দুবাই থেকে আবার আসছি খেলা দেখার জন্য। এমনকি বাংলাদেশ টিম কিছু পরিবর্তনের মাধ্যমে টিম গঠন করার কারণে বাংলাদেশ আজকে উইন করছে। কাতারে প্রবাসী বাংলাদেশি পরিবার ও শিশু কিশোরদের অংশগ্রহণে পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, আল মোতাকিন কোম্পানির চেয়ারম্যান বাবু শিবু দত্তের উদ্যোগে রাজধানী দোহার একটি তারকা হোটেলে এই আয়োজন করা হয়। মিলন মেলায় শিক্ষক, প্রকৌশলী, ব্যবসায়ী ও প্রবাসী নারী উদ্যোক্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগ দেন। কেক কাটা ও প্রবাসী শিশু কিশোরদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। দীর্ঘদিন পর প্রবাসীদের এই মিলন মেলায় রূপ নেয় প্রবাসের বুকে ছোট্ট একখণ্ড বাংলাদেশ। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স অ্যাটাচি ব্রিগেডিয়ার M খায়রুদ্দিন, কাউন্সিলর মুবাশশিরা কাদেরী, প্রথম সচিব নাসির উদ্দিন, বাংলাদেশ MHM স্কুল অ্যান্ড কলেজের পরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার আনোয়ার খুরশিদ এবং বাংলাদেশ কমিউনিটির ফাউন্ডার প্রেসিডেন্ট আনোয়ার হোসেন আকুন। এ সময় আয়োজকরা জানান, প্রবাস জীবনে বৈচিত্র্য ও আনন্দ ঘন মুহূর্ত যোগ করতে
এই আয়োজন। শেষ করব বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশ সহ 9 দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা সংযুক্ত আরব আমিরাতের, কার্যকর হবে 2026 সাল থেকে। এখনও সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে যাচ্ছেন অদক্ষ বহু বাংলাদেশি কর্মী, ক্ষুণ্ণ হচ্ছে দেশের ভাবমূর্তি, হারাচ্ছেন প্রাপ্য প্রবাসী আয়। মালয়েশিয়ায় এখনও চলছে বিশেষ অভিযান, বাংলাদেশি সহ 55 অবৈধ অভিবাসী আটক। এবং ইউরোপ যাওয়া হলো না মাদারীপুরের জীবনঢালির, ইতালির জন্য 6 মাস আগে বাড়ি ছেড়ে প্রাণ গেল লিবিয়ায় মাফিয়াদের গুলিতে। এই ছিল বিশ্ব বাংলার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।